নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব পিপুল শাকের উপকারিতা। পিপুল শাক, যা পিপলি নামেও পরিচিত, এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি হজম ক্ষমতা উন্নত করতে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। পিপুল শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের জন্য খুবই উপকারী। প্রথমেই বলবো হজমে সহায়তা করে। পিপুল শাকে থাকা উপাদানগুলি হজম ক্ষমতাকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও বদহজম সহ বিভিন্ন হজমজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি। পিপুল শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে। শ্বাসকষ্টে উপশম। পিপুল শাকে থাকা উপাদানগুলি শ্বাসকষ্ট, কাশি, ব্রঙ্কাইটিসের মতো শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। জ্বর ও কাশি কমায়। পিপুল গরম জলের সাথে মিশিয়ে খেলে জ্বর ও কাশি কমে যায়। লিভারের স্বাস্থ্য রক্ষা। পিপুল শাকে এমন যৌগ রয়েছে যা লিভারের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। পিপুল শারীরিক দুর্বলতা দূর করতে, যৌন শক্তি বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। ব্যবহার। পিপুল শাক গুঁড়িয়ে বা শুকিয়ে গুঁড়ো করে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায়। পিপুল ফলের গুঁড়ো গরম জলের সাথে মিশিয়ে পান করা যায়। পিপুল গাছের শেকড় বেটে রস করে খাওয়া যায়। কিন্তু সতর্কতা বলতে, অতিরিক্ত পিপুল সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তাই পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। এবং সবসময় আমি বলি, ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই আপনারা নেবেন। পিপুল সুগন্ধিযুক্ত লতানো গাছ, আমরা সবাই জানি। গাছটি এদেশে দুষ্প্রাপ্য নয়, কিন্তু এর ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। ঔষধার্থে পিপুল গাছের মূল এবং অপক্ব ফল ব্যবহার করা হয়। পিপুল ফল স্বগোত্রীয় গোলমরিচের চেয়ে বেশি ঝাল, এজন্যে ভেষজের চেয়ে মশলা ও খাদ্য সংরক্ষণের কাজে বেশি ব্যবহার করা হয়। লতার আগা কোমল, পাতার রং গাঢ় সবুজ, নিচের পিঠ হালকা সবুজ এবং পুষ্পমঞ্জরি বের হয়। পুরুষ ও স্ত্রী ফুল পৃথক গাছে আলাদা আলাদাভাবে ফোটে এবং ফুল মঞ্জরিতে ফোটে। বর্ষাকালে ফুল হয়, শরৎকালে ফল হয়। ফল ডিম্বাকার, অনেকটা মরিচের মতো অমসৃণ এবং কুঁচকানো হয়। ফল হালকা সবুজ, কমলা, হলুদ রঙের হয়। পাকলে ফলের রং লাল হয়ে যায়। শিকড় ধূসর বাদামি, লম্বালম্বিভাবে কোঁচকানো থাকে। এর ইংরাজি নাম হচ্ছে লং পেপার, বৈজ্ঞানিক নাম হচ্ছে পিপার লঙ্গাম লিন। পিপুল গাছের আর কি উপকারিতা আছে? পিপুলের মূল এবং পিপুলের ন্যায় গুণকারক। পিপুল চূর্ণ মধুসহ সেবনে মেদরোগ, কফ, শ্বাস, কাশ, জ্বর নিবারিত হয় এবং বল, মেধাবৃদ্ধি ও অগ্নিবর্ধিত হয়। ইক্ষু গুড় 2 ভাগ এবং পিপুল 1 ভাগ উভয় মিশ্রিত করে নিয়মিত সেবনে জীর্ণ, জ্বর, অগ্নিমান্দ, কাশ, অজীর্ণ, অরুচি, শ্বাস, হৃদরোগ, পান্ড ও কৃমি নষ্ট হয়। ফুসফুসের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, আন্ত্রিক ক্যান্সার, লিউকোমিয়া, মস্তিষ্কেও টিউমার, গ্যাস্ট্রিক ক্যান্সার প্রভৃতি রোগের বিরুদ্ধে পিপুল কার্যকর। পিপুলের মধ্যে পিপারলং গুমিনাইন নামক একটি রাসায়নিক যৌগ থাকায় তা এসব ক্যান্সারের বিরুদ্ধে সাহায্য করে, প্রতিরোধে সাহায্য করে।
এছাড়াও আরও যেসব রাসায়নিক উপাদান পিপুলের রয়েছে সেগুলি হলো পিপারিন, পিপলাটাইন, পিপারনোলিন, লং এমাইন্ড, পিপারলঙ্গিন, পিপারসাইট, পেল্লিটোরিন, বিভিন্ন এসেনশিয়াল অয়েল আছে। শিকড়ে রয়েছে পিপারিন, স্টেরয়েডস এবং গ্লুকোসাইডস, পিপেরালটিন এবং আরেকটি আছে পিপেরালংগুমিনাইন যেটি বললাম নামক রাসায়নিক উপাদান। হৃদরোগে পিপুল সমপরিমাণ পিপুল মূল, দারচিনি একসাথে বেটে মিহি গুঁড়ো করতে হবে। তারপর তা ঘিয়ের সাথে মিশিয়ে রোজ দুবার খেলে আপনার হৃদরোগের পক্ষে ভালো। অতি অবশ্যই কিন্তু আমি বলি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তারপরে সেবন করবেন। এটি শুধু ইনফরমেটিভ ভিডিও হিসাবে আমি বললাম। এতে কোষ্ঠকাঠিন্য এবং হৃদরোগের উপশম হয়। সমপরিমাণ শুকনো পিপুল মূল ও লেবু গাছের শিকড়ের বাকল একসাথে বেটে গুঁড়ো করতে হবে। রাতে 1 কাপ জলে অর্জুনের ছাল ভিজিয়ে রাখতে হবে। সকালে সেই অর্জুনের কাতের সাথে এই চূর্ণ মিশিয়ে খালি পেটে খেতে হবে। এতে হৃদরোগের ব্যথা থাকলেও তাও সেরে যায়। পিপুলের শুকনো অপরিপক্ক ফল, এটি বল বৃদ্ধিকারক, টনিক হিসাবে। অপরিপক্ক ফুল এবং মূলের ক্লাথ পুরাতন ব্রঙ্কাইটিস, কাশি এবং ঠান্ডাজনিত রোগের জন্য উপকারী। হাঁপানি, যাদের হাঁপানির কষ্ট হয় তাদের খাওয়ার সময় 250 মিলিলিটার জল সহ পিপুল গুঁড়ো খাওয়া উচিত। এতে হজমও ভালো হবে এবং হাঁপানির কষ্টও হবে না। কাশির সাথে যদি জ্বর থাকে তবে ক্ষয় রোগের আশঙ্কা করা হয়। এক্ষেত্রে বিশেষ চিকিৎসা শুরু করার আগে 250 মিলিগ্রাম পিপুল গুঁড়ো উষুম গরম জল সহ সকাল বিকেল খেলে 4 থেকে 5 দিনের মধ্যে উপকার পাওয়া যায়। অনিদ্রা নিদ্রাহীনতা দূর করে। রাত গভীর হচ্ছে অথচ কিছুতেই ঘুম আসছে না, এই অবস্থাটা আসলে অসহ্য। একে বলে অনিদ্রা বা নিদ্রাহীনতা। এই অবস্থা হলে পিপুলের শরণাপন্ন হতে হবে। পিপুলের 1 থেকে 3 গ্রাম শেকড় সামান্য চিনি সহকারে ছেঁকে বা বেটে সেই রস ছেঁকে দিনে 2 বার সকাল বিকেল খেতে হবে, তাহলে উপকার পাওয়া যায়। বয়স্ক লোকেদের এই রস সেবনে বিশেষ উপকার হয়। চিনির বদলে আখের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, এতে হজমও ভালো হয়। জ্বর সারায়। যে জ্বরে রক্তের বল কমে যাচ্ছে, শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, চামড়া শুষ্ক হয়ে পড়ছে, চোখ ফ্যাকাশে হচ্ছে, দিন দিন ধরে এ অবস্থা চলছে অথচ জ্বর সারছে না, সেক্ষেত্রে 250 মিলিগ্রাম পিপুল চূর্ণ 5 থেকে 10 ফোঁটা ঘি মিশিয়ে রোজ খেলে কয়েকদিনের মধ্যেই জীর্ণ জ্বর সেরে যাবে। মেদ কমায়। যারা মোটা বা মেদস্বী তারা মেদ কমাতে চাইলে রোজ খাওয়ার 10 থেকে 15 মিনিট পর 1 কাপ হালকা গরম জলে 250 মিলিগ্রাম পিপুল চূর্ণ গুলে তাতে আধা চামচ মধু মিশিয়ে খাবেন। দিনে 2 বার খাওয়া যায়। এভাবে 10 থেকে 15 দিন খেলে মেদ কমবে। এ সময় কোনো চিনি বা মিষ্টি খাওয়া চলবে না ও 1 বেলা ভাত ও 2 বেলা রুটি খেতে হবে। এটা খাওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, তবে তরল খাবার খাওয়া যেতে পারে। শ্লেষ্মা প্রধান বাত রোগে যখন শরীর অস্থির হয়ে পড়ে যায়, মনে হয় শরীর অচল হয়ে পড়ছে, এক্ষেত্রে 250 মিলিগ্রাম পিপুল গুঁড়ো 1 চামচ গরম আদার রস সহ সকাল বিকেল 2 বার খেলে উপশম হবে। তবে এতে শরীর কড়া হলে 1 বার ব্যবহার করতে হবে। কৃমি কমায়। শিশু, বৃদ্ধ যারই গুঁড়ো বা ঝুড়ো কৃমি হোক, তাদের উচিত রোজ সকাল বিকেল 1 কাপ বাসি জলে 250 মিলিগ্রাম পিপুল চূর্ণ গুলে খাওয়া। এতে কৃমির উপদ্রব কমবে। মাথা ব্যথা কমায়।
মাথা ব্যথা হলে তা সারানোর সবচেয়ে সহজ ওষুধ হলো পিপুল ফল বেটে মলমের মতো করে কপালে লেপে দেওয়া, এতে দ্রুত মাথা ব্যথা কমে। এছাড়া পিপুল, গোলমরিচ ও আদার একসাথে জলের সাথে বেটে ছেঁকে সেই রস রোগীকে খাওয়ানো, এতেও মাথা ব্যথার উপশম হয়। দাঁত ব্যথা সারায়। দাঁতে যন্ত্রণা হলে 1 থেকে 2 গ্রাম পিপুল চূর্ণ, লবণ মানে নুন, হলুদের গুঁড়ো ও সর্ষের তেলে মিশিয়ে দাঁতের ব্যথা স্থানে লাগালে তা কমে যায়। কাশি সারে। খুসখুসে কাশি আর ঘুসঘুসে জ্বর, এটা যক্ষ্মা রোগের পূর্ব লক্ষণ। এরূপ অবস্থা হলে তা নিশ্চিত হওয়ার জন্যে চিকিৎসকের কাছে প্রথমেই যেতে হবে ও পরীক্ষা করাতে হবে। তবে তার আগে পিপুল চূর্ণ 250 মিলিলিটার সামান্য গরম জলে গুলে সকাল বিকেল অর্থাৎ দিনে 2 বার খেতে হবে। এভাবে 4 থেকে 5 দিন খাওয়ার পর সেটা চলে যেতে পারে। যদি না যায় তখন অবশ্যই যক্ষ্মা রোগের পরীক্ষা করাতে হবে। অর্শ নিরাময় করে। পাইলস। অর্শ হলে 1/2 চা চামচ পিপুল চূর্ণ, ভাজা জিরের গুঁড়ো, সামান্য নুন 1 গ্লাস ঘোলে মিশিয়ে খালি পেটে খেতে হবে, এতে অর্শ রোগ কমে যাবে। ঘোল পাওয়া না গেলে দুধে বা ছাগলের দুধে মিশিয়ে খাওয়া যেতে পারে। এমনকি এই মিশ্রণ জাল দিয়ে ঘন করে মলমের মতো অশ্বের গুটিতে লাগিয়ে দেওয়া যায়। হাঁপানির উপশম হয়। অল্প পরিশ্রমে যাদের শ্বাসকষ্ট হয়, হাঁপ ধরে, তারা পিপুল চূর্ণ 250 মিলিলিটার সামান্য 1 কাপ জলে গুলে খাবার গ্রহণের কিছু পরে খেতে পারেন। তা না হলে 2 গ্রাম পিপুল ফল একটু থেতো করে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিন। 2-3 ঘন্টা পর পর তা 3-4 বারে খেতে পারেন, এতে শ্বাসের কষ্ট কমবে। এবং শেষে যেটা আমি বলবো, এটা আমার একটি ইনফরমেটিভ ভিডিও, এটার সঙ্গে কোনো সময় কোনো ট্রিটমেন্টের এটি কোনো সাবস্টিটিউট নয়। সব সময় আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবুই আপনাদের সঠিক সিদ্ধান্ত দেবেন আপনার শরীরের পক্ষে কোনটি সঠিক, কোনটি বেঠিক। সুতরাং ডাক্তারবাবুর পরামর্শই সর্বোপরি এবং তার কথাই শেষ কথা। ডাক্তারবাবুর পরামর্শ নিন, ডাক্তারবাবুর কথা মেনে চলুন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।